মানুষের গোলামি নয়, কোন নেতার গোলামি নয়, কোন নেত্রীর গোলামি নয়, একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আমার ভাইয়েরা, ঘুমিয়ে গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে জিন্দা বানায় দিও। আল্লাহ পাক ফজরের নামাজের যখন আজান হলো, মুয়াজ্জিন সাহেব বলতেছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম। এটা কি আপনাদের এলাকায় আছে আজানে? আপনার এলাকা নয়, আমার এলাকা নয়, তামাম পৃথিবীতে যত জায়গায় আজান হয় সব আজানের ভিতরে, ফজরের নামাজের আজানের ভিতরে একটু বেশ কম আছে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, কি বলছে? তিনি বলতেছেন ঘুম থেকে নামাজ ভালো। কি বলতেছে বলেন? ঘুম থেকে নামাজ ভালো। নেককার বান্দারা, নেককার মা বোনেরা যারা, তারা ফজরের নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে উঠে যায়, ফজরের নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল। আমার ভাইয়েরা, ফজরের নামাজের জন্য প্রস্তুত হইয়া ফজরের নামাজে গিয়া যখন নামাজ আদায় করলেন, করার পর 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা আদায় করার কারণে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে ফাঁকা জায়গাগুলি আছে, সেই জায়গার ভিতরে আপনি ঘুম থেকে শুরু করে যত হালাল কাজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবগুলো ইবাদত হিসাবে কবুল করে নেন। আমার ভাইরা, সেই জন্য ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। ইবাদতের ভিতরে একটা হলো নামাজ। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, যত ভালো কাজ আছে সব ইবাদত। এই জন্য আমরা যত ইবাদত করব সবগুলো করব কার জন্য? আরো চিল্লায় বলুন, কার জন্য? আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। মাহফিলকে গুরুত্ব দেওয়া শিখতে হবে আমাদেরকে, কারণ এটা আমার কথা বলবো না, আমি কার কথা বলবো? সবাই আল্লাহর নামটা বলেন না, কার কথা বলবো? আল্লাহর কথা বলবো। ছোট মাহফিলেরও দাম যেমন, বড় মাহফিলেরও তেমন। আচ্ছা, সত্য কথা বলেন তো, আজকে যদি এখানে মমতাজকে আনা হতো, কথা বলেন না কেন? তাহলে মানুষ জায়গা দিতে পারতেন আপনারা? এই হলো আমাদের দেশের মানুষের চরিত্র। কথা বলে না কেন? কোরআন শরীফের মাহফিলে মানুষ নাই, গানের আসরে মানুষ জায়গা দেওয়া যায় না, আর মাহফিলে আসে দোকানে দোকানে ঘোরায়। কথা বলে না কেন? মুসলমান দাবি করে। এত সহজ মুসলমান, এত সহজ মুসলমান হওয়া নয়। মুসলমান হওয়া লাগবে মুসলমানের মতো। 1 নম্বরের মুসলমান আমাকে হতে হবে। এই বেজাল মার্কা মুসলমান হয়ে মুনাফিক মার্কা মুসলমান হলে জান্নাত যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। সম্মানিত ভাইরা, এত সুন্দর প্যান্ডেলটা করেছে এলাকাবাসী, আপনাদেরকে দেখে তো আমার মনটা একবারে খারাপ হয়ে গেছে। এলাকায় মানুষ আছে না? কথা বলেন, মানুষ আছে না? বসে আছে ঘরের ভিতরে, জীবনে আর ঘর পাবে না, ঘর চলে যাবে অন্য জায়গায়। একদিন এই ঘর, এই বাড়ি সব ছাড়তে হবে। কতদিন থাকবা? বাপ দাদা 14 গোষ্ঠী সব চলে গেছে কবরে। কথা বলে না? মাহফিলকে, কোরআনকে সম্মান দেওয়া ভাইরা শিখুন। কোরআনের মাহফিলে গুরুত্ব দিন। এসেছেন, সুন্দর করে বসুন, কারণ এই কোরআন কার? আরো চিল্লায় বলুন, কোরআন কার? কোরআনুল কারীম শুনতে এসেছেন। এই কোরআন কোন মানুষের বানানো নয়, মানুষের কথা নয়, রাসূলুল্লাহর কথাও নয়। আল্লাহ পাক বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ বলেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এ কথা কার? কাফেররা বলেছিল রাসূল কোরআন শরীফের আয়াত বানিয়ে বানিয়ে বলে।
নিজে আবৃত্ত করে জবাব নবীজি দিলেন না আল্লাহ। সবাই কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক জবাব দিলেন। কি জবাব দিলেন? কাফেরদের কথার জবাব আল্লাহ পাক দিলেন, আর বললেন আমার নবী নিজে মন গড়া কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের ভিতরে রাসূলুল্লাহর বানানো কোনো কথা নাই, আলেমদের কোনো কথা নাই। আমরা যেই বলি না কোনো খতিব সাহেব বলো, আহমদুল্লাহ হেলালি বলো, আর সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সবাই যে কোরআনুল কারীম থেকে বলেছেন এই কোরআন আপনাদের সামনে আছে না নাই? আরো চিল্লায় বলেন আছে। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। কোরআন হলো সবচাইতে মর্যাদাবান কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। কথা কার? আরো চিল্লায় বলতে হবে কার? কোরআনকে আপনাদের বিশ্বাস হয়? সম্মানিত ভাইরা, কথা আল্লাহর নামে সবাই নেন। কার কথা? সবাই বলেন আল্লাহ। আল্লাহ পাকের উদ্দেশ্য বলেছেন, আল্লাহ পাক বলেছে আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি, আমার উদ্দেশ্য হলো একমাত্র ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। কার? আরো চিল্লায় বলেন গোলামি চলবে কার? আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি চলবে? আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে? আল্লাহ ছাড়া কারো নামে ইবাদত চলবে? একমাত্র ইবাদত করতে হবে কার নামে? আমরা ইবাদত করব আল্লাহর জন্য। কার জন্য? নামাজ পড়ব আল্লাহর জন্য। এই ভাই আপনি চান্দার বানান তো, আর না যখন মাইক রেখে আমি এমনি ওয়াজ করব। আমাদের প্রতি রাত একটা ওয়াজ করতে হবে। গতকালকে কোথায় ওয়াজ করেছি জানেন? বেনাফুল বর্ডারে, একবারে বর্ডারে। আজকে এখানে আসছি, মাইক যদি ভালো না হয় আমার গলা শেষ করে ফেলি, আগামীকাল ওয়াজ করতে হবে না আমাকে? সম্মানিত ভাইরা, একটু ঠান্ডা বানান। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কিসের জন্য তৈরি করেছেন আমাদেরকে বলেন? সবাই আজকে ক্লাস নেব, বলতে হবে আল্লাহ কিসের জন্য তৈরি করেছেন? ঘুমানোর জন্য? হাল চাষ করার জন্য? শুধু ইন্ডাস্ট্রি বানানোর জন্য? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর উদ্দেশ্য কি? সবাই বলেন কি? ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ পাক মানুষ যখন তৈরি করবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে সিদ্ধান্ত জানিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আয়াতে কারিমাগুলো তেলাওয়াত শুনলে আপনাদের লাভ হবে, বিশ্বাস হয়? সম্মানিত ভাইরা, কোথায় যাব, কোন দিকে যাব? কোরআন শরীফের আয়াতগুলো মন দিয়ে শুনেন। যদি আপনার অন্য কিছু বুঝেন আর না বুঝেন, প্রতি হরফের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমলনামা 10টি করে সওয়াব দিয়ে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থ বুঝছেন না, কিছুই বুঝলেন না, শুধু শুনতে পেরেছেন। শুনতে পারবেন না? আমি যতক্ষণ কথা বলবো আপনি অর্থ বুঝলেন না, কিচ্ছুই বুঝলেন না, শুধু অন্তর দিয়ে দিলের কান দিয়া আয়াতে কারিমাগুলো শুনলেন। কোরআনুল কারীমের আয়াত। কার আয়াত? কিসের আয়াত? আরে কথা বলেন কিছু। কোথায় একবারে আপনারা এরকম হয়ে গেছেন নাকি? বলেন আয়াত কাকে বলে? কোরআনের আয়াত যেগুলো পড়া হয় এগুলোকে আমরা আয়াত বলি। এই আয়াতগুলো তেলাওয়াত আপনারা শুনছেন, এমন কিতাবের আয়াত আপনারা শুনছেন। পৃথিবীতে যত গ্রন্থ আছে অর্থ বুঝেন না,
পড়তে জানেন না, পড়তে জানেন অর্থ বোঝেন না। ইংরেজি যদি আপনি অর্থ বোঝেন না, আপনি পড়লে কোনো লাভ আছে নাকি? গণ কুরআনুল কারীম অসংখ্য মানুষের আছে। এই যে রমজানুল মুবারক আসতেছে, প্রতিদিন রমজানে রোজা রেখে আমার অনেক বাবারা আছেন, ভাইয়েরা আছেন, আমার মা বোনেরা আছেন, কুরআনুল কারীমকে তেলাওয়াত করবেন, সওয়াব আছে না নাই? কোরআন শরীফ পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, কোরআন শরীফকে মহব্বত করলেও সওয়াব। এমন কিতাব আপনারা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? আবার ভাইরা আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেছেন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো। চিল্লায় বলেন কি বানাবেন? কথা বলেন, কি বানাবেন? খলিফা, প্রতিনিধি। আমাদের দেশে প্রতিনিধি আছে না? সবার চেয়ারম্যানের প্রতিনিধি আছে, এমপির প্রতিনিধি আছে, মন্ত্রীর প্রতিনিধি আছে, প্রধানমন্ত্রীর প্রতিনিধি আছে। আর সমস্ত পৃথিবীর মানুষ কার প্রতিনিধি? আর চিল্লায় প্রতিনিধি কার? খলিফা। খলিফা বুঝেন আপনারা? খলিফা বলতে আমাদের এলাকায় বলে টেইলার, যারা কাপড় সেলাই করে এদেরকে কি বলে? খলিফা। আর সিলেটে বাচ্চাদের যে নুনু কাটে ওদেরকে বলে খলিফা। আপনাদের এলাকায় বলে এটা? আচ্ছা, যাই হোক, তাহলে মিল আছে। আসলে খলিফা অর্থ প্রতিনিধি। কি বলে? আমরা সবাই কার প্রতিনিধি? আরো যেমন কার? আপনারা কি আল্লাহর প্রতিনিধি হতে পেরে খুশি না বেজার? আরো চিল্লায় বলেন খুশি না বেজার? কারা করা খুশি? আমরা দুইটা হাত উপরে দিকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কার প্রতিনিধি? আরো যেমন কার? দুনিয়ার কোন নেতার প্রতিনিধি নয়, দুনিয়ার কোন সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, কোন জাকুর, দান্দাবাজ, লুটপাটকারী, স্বৈরাচার, তাদের প্রতিনিধি আমরা হতে চাই না। আমরা প্রতিনিধি হলাম একমাত্র আল্লাহর। কার? আল্লাহ পাক ফেরেশতাদের কি বলছেন? আল্লাহ পাক সিদ্ধান্ত জানালেন, ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন আমি খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। ফেরেশতারা শুনে বলছো, আল্লাহ পাক তাদেরকে তুমি এমন জাতি তুমি বানাচ্ছ যারা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে। আল্লাহ পাক ফেরেশতাদের কথার জবাবে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ যা জানেন তা কেউ জানে? চুরাবন আল্লাহ যা জানে তা কেউ জানেন? পীরেরা জানে। কথা বল। মাজারে যে তাকে জট হলা মাথা ওরা জানে। বলে আজ তোর কপালে বিপদ আছে। কথা বলে না? কি বলে? বিপদ আছে। বৈশাখ মাসে তোর ঝড় বৃষ্টি হইয়া তোর সম্পদ সব শেষ করে ফেলবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আর আমাদের দেশের কিছু জটলা ফের ওই ভণ্ডরা নাকি সব জানে। চিল্লাবেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা ফেরেশতারা বলেছিল আল্লাহ পাক তোমার গুণ কীর্তন করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য আমরাই তো আছি। আল্লাহ পাক তুমি এমন জাতি তৈরি করবা কেন তারা ফিতনা ফাসাদ করবে? আল্লাহ পাক বললেন আমি যা জানি তোমরা জানো না। আমার ভাইরা পৃথিবীতে যত মানুষ এসেছে বান্দা বান্দিরা যখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, ভালো ভালো আমল করে, যখন নামাজে যায়, যখন মাহফিলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির প্রতি খুশি হইয়া ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমি আল্লাহ পাক আমার খলিফা প্রতিনিধি বানিয়েছিলাম, তোমরা বলেছিলে তারা ফিতনা করবে, ফাসাদ করবে। আমার বান্দা বান্দিরা প্রচন্ড ঠান্ডার ভিতরে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে।
আচ্ছা না আমার ভাই আল্লাহ পাকের উদ্দেশ্য হলো কি ইবাদত করা সুবহানাল্লাহ কি করা জোরে বলেন কি করা ইবাদত করা আমরা ইবাদত বলতে বুঝি নামাজ কি বলেন আপনারা শুধু নামাজকে বলি ইবাদত নামাজ ইবাদত কিন্তু শুধু নামাজ ইবাদত নয় শুধু নামাজ ইবাদত নয় আমার সব যত কাজ আছে আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী আমি যত কাজ করব সব কাজগুলি হলো ইবাদত সুবহানাল্লাহ বলবেন না খাওয়া ইবাদত হবে ঘুম ইবাদত হবে নামাজ ইবাদত হলো যেমন ভাবে একজন বান্দা ফজরের নামাজ পড়ার পর সে জোহরের নামাজের ইরাদা করলো নিয়ত করলো ফজরের নামাজ পড়েছে জমিনের মধ্যে জড়িয়ে পড়েছে রিজিকের তালাকে আল্লাহ পাক বলেন ফাইদা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকের অর্ডার নামাজ শেষ করে তুমি বসে থাকো না জমিনে তুমি রিজিকের তালাশে ছড়িয়ে পড়ো সুবহানাল্লাহ অর্ডার কার কিসের জন্য বের হবেন যারা বলেন কিসের জন্য বের হবেন এটা অর্ডার কার আমরা মনে করি হাল চাষ করতেছি এটা তো ইবাদত হলো না ইবাদত সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়েছেন মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পর নিয়ত করেছেন ওযু করেছেন ফজরের নামাজে হাজির হয়ে গেলেন নামাজ শুরু হলো নামাজের ভিতরে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন ইবাদত করলেন নামাজের ভিতরে আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ফজরের নামাজ আপনার শেষ হয়ে গেল যোহরের নামাজের জন্য নিয়ত করে আপনি কাজে বের হলেন আপনি হাল চাষ করতেছেন জাল দিয়ে মাছ ধরতেছেন ক্ষেত খামারে কাজ করলেন রিকশা নিয়ে বের হয়ে গেলেন বাসের ড্রাইভারি করলেন বিমান চালালেন আপনি চাকরি নকরি যা কিছু আছে রিজিকের তালাশে বের হয়ে গেলেন আপনি নিয়ত করলেন যোহরের আযান যখন হবে নামাজ ছাড়বো না যোহরের আযান হলো মুয়াজ্জিন সাহেব ডাকছে হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো মুয়াজ্জিন সাহেব ডাকে কিনা বলেন নামাজের জন্য আহ্বান করে মসজিদ তৈরি আছে নামাজের জন্য আযান হওয়ার পর মুয়াজ্জিন সাহেব কি আযান দিলেন কি শব্দ ব্যবহার করলেন মুয়াজ্জিন সাহেব বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহ পাক সবচাইতে মহান যারা ঈমানদার বান্দা তারা সঙ্গে সঙ্গে সমস্ত কাজ বাদ দিয়া নামাজের জন্য দণ্ডায়মান হয়ে যায় হাজির হয়ে যায় যখন যোহরের নামাজ পড়লো আর যোহর এবং ফজরের নামাজের মাঝখানে যত হালাল কাজ করলো আল্লাহ পাক এই বান্দার সমস্ত হালাল কাজগুলোকে আল্লাহ ইবাদত বানায়া দেয় সুবহানাল্লাহ বলবেন না কি কাজ লাগবে বলেন কথা বলেন না বুঝেন না কি কাজ হালাল হালাল কাজ হারাম কাজ ইবাদত হয় না হারাম কাজ কথা বলেন আমরা ভালো কাজ করি নামাজ পড়ি যেমন আছে না নাই নামাজ হলো ইবাদত যোহরের নামাজ পড়ে আসরের নামাজের জন্য আপনি বের হয়ে গেলেন এই মাঝখানে যত কাজ করলেন হালাল কাজ সবগুলো ইবাদত হয়ে গেল আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ কিন্তু নামাজ আপনি ছাড়েন না আপনি মাগরিবের নামাজ পর্যন্ত যত হালাল কাজ করলেন সবগুলো ইবাদত হয়ে গেল মাগরিবের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত আপনি পরিশ্রম করলেন কাজ করলেন আপনার ইবাদত হয়ে গেল এশার নামাজের পরে আল্লাহ পাক বলে বান্দারা সারা দিন পর্যন্ত পরিশ্রম করলা এখন একটু ঘুমানোর দরকার আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আল্লাহ পাক ক্লান্তি দূর করার জন্য আল্লাহ পাক ঘুমকে বাহন বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ তুমি যখন ঘুমাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছো এবার তুমি যখন ঘুমিয়ে পড়বা সকালবেলা ফজরের নামাজের আগে নিয়ত করেছো ফজরের নামাজ পড়বা একটা মানুষ যখন ক্লান্ত হয়ে যায়
যখন ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তার মধ্যে শান্তি ফিরে আসে। ঠিক এখন ব্রেইনের ডাক্তার, ব্রেইনের ডাক্তারের কাছে রোগী নিয়ে গেলে ব্রেইনের ডাক্তার কিসের ওষুধ দেয় বলুন তো দেখি? কথা বলে না। আপনারা কি আমার কথা বোঝেন না নাকি? কিসের ওষুধ দেয়? কেন? ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ। ঘুম হলে সুস্থ হবে। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে ঘুমের ওষুধ দিল, তার মানে হলো ঘুম হলো মানুষের সুস্থতার জন্য সবচাইতে বড় নিয়ামতের নাম হলো ঘুম। সুবহানাল্লাহ। আর ঘুমকে আরবিতে কি বলে? আরবিতে কি বলে? নাওম। আপনারা বলেন তো দেখি, আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক ক্লান্তি দূর করার জন্য আল্লাহ পাক মানুষকে ঘুম দিয়েছেন। আহারে, এই ঘুমটা কার নিয়ামত? আরো চিল্লাবেন, কার নিয়ামত? একটা মানুষ যদি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যায় আর না ঘুমাতে পারে, ডাক্তারের কাছে গেলে ঘুমের ওষুধ দেবে। ঠিক রাখো। আপনি যদি 1 দিন 2 দিন না ঘুমান, দেখবেন আপনার মধ্যে অশান্তি বিরাজ করতেছে। আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের ভিতরে একটা নিয়ামতের নাম হলো ঘুম। আল্লাহ পাক বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাতকে কি করেছেন? রাতটাকে অন্ধকারাচ্ছন্ন করেছেন। রাতটা কেমন সুন্দর অন্ধকার হয়ে যায়। অন্ধকার দেখলেই পরে ঘুম হয়। একটা মানুষ যদি 1 রাত ঘুমায় আর 1 রাত না ঘুমায়, দিনের বেলা যদি কয়েকদিন পর্যন্ত ঘুমায়, 1 রাতের সমান কয়েকদিনের ঘুম হবে না। অথচ বিজ্ঞান বলেছি, ডাক্তার বলেছি, কোন মানুষ যদি রাতে না ঘুমায়, দিনে ঘুমায়, এই মানুষটার অসুস্থতা আসবে। কি আসবে বলেন? দিনে ঘুমালে বিশেষ করে সায়েন্স বলেছে নিউরোলজি সমস্যা আসবে, ব্রেইনের সমস্যা আসবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাতকে আবরণযুক্ত করেছেন, অন্ধকার করেছেন। আল্লাহু আকবার। আর দিনটাকে আলোকিত করেছেন সূর্য দিয়া। সুবহানাল্লাহ। এই রাত অন্ধকার পৃথিবীর কোন শাসক করেছে? আপনারা কি আমার বয়ান বোঝেন না? বলেন, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী করেছেন? তাম পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রী মিলে যদি চায় যে রাতের বেলা সূর্যকে উঠে বর্ষা করবে, পারবে? কথা বলেন, পারবে? পারবে না। পারবে মানুষ হত্যা করতে, পারবে স্বৈরাচারী করতে। আল্লাহর একটা কুদরতির সাথে কেউ পারবে না। ঠিক কিনা বলে? সব ক্ষমতা কার? আরো চিল্লায় বলতে হবে, ক্ষমতা কার? আমরা ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? আরো চিল্লাবে, হুকুম মানব কার? আইন চলবে কার? আল্লাহর আইন চলবে তো? সবাই বলতে, সবাই বলেন আইন চলবে কার? আরো চিল্লাবেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই যে বলছে, এই যে হুজুর জামাতের কথা বলছে, কোরআন শরীফ কি জামাতে? কথা বলেন, কোরআন শরীফ কার? কোরআন শরীফের কথা যদি জামাত ইসলাম বলে, এটা কোনো অপরাধ? কোরআন শরীফের কথা যদি আওয়ামী লীগ বলে, এটা কোনো অপরাধ? কোরআন শরীফের কথা বিএনপি বললে কোনো অপরাধ? কারণ কোরআনের কথা সকলেই বলতে পারবে। ঠিক না বলেন? সৎ লোকের শাসন আর আল্লাহর আইনের কথা আল্লাহ পাক নিজে বলেছেন। সুবহানাল্লাহ। এটাকে আমরা কি করছি? জামাত ইসলামের নামে আমরা অপপ্রচার করি। জামাত চায় আল্লাহর আইন। আরে বেটা, তুই যদি আল্লাহর আইন চাস না, তুই তো মুসলমানই না। কথা বলো না কেন? তুমি তো খালি নামাজ পড়ে আর গরু খায় মুসলমান দাবি করো। আল্লাহর আইন যে চায় না, সে যে কোনো দলের বড় নেতা হোক না কেন, আর ছোট নেতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সে যদি তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়ে আল্লাহর আইনের বিরোধিতা করে, সে কখনো মুসলমান থাকতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা ইবাদত করবো কার? আইন চাইবো কার? আরো জোরে বলেন, আইন চাইবো কার? আরে আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিলেন, ইবাদত করার দরকার আছে না? আল্লাহ পাক কত নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা নিয়ামতের ব্যাপারে নিজেই বলেছেন,
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেছেন, ও বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছি, অসংখ্য নিয়ামত দিয়েছি, এমন অগণিত নিয়ামত দিয়েছি। তোমরা যদি চাও জীবন ভরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে চাও, তোমাদের জীবন শেষ হয়ে যাবে। আমি আল্লাহ দেয়া নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে, সুবহানাল্লাহ। সেই নিয়ামতগুলো ভক্ষণ করে ইবাদত করব কার? সারাদিন ভর অক্সিজেন গ্রহণ করছে আল্লাহর, সূর্যের আলো, চাঁদের আলো, কত আকাশ, কত বাতাস সুন্দর করে অক্সিজেন গ্রহণ করতেছি। বান্দারা যখন নামাজে দাঁড়ায় যখন সিজদা দেয় আর আল্লাহর পায়ে পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর যে বান্দারা আল্লাহর নিয়ামত গ্রহণ করলো, 24 ঘন্টা মানুষেরা আল্লাহর নিয়ামতের ভিতরে এমন ভাবে ডুবে আছে যেভাবে পানির চতুর্দিকে মাছ আছে, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, এমন কোনো মানুষ নাই। কাফের হোক, মুসলমান হোক, মুনাফিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যখন ধর্মের মানুষ হোক না কেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর নিয়ামত ছাড়া 1 সেকেন্ড বাঁচার কোনো উপায় নাই। আছে আমার ভাইরা, বলছিলাম রাত্রে আপনি ঘুমিয়ে পড়েছেন, ফজরের নামাজের জন্য নিয়ত করেছেন, আল্লাহ পাক আমি ঘুমাচ্ছি, আর একটা দোয়া পড়লেন। কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আহারে দোয়া কি পড়লাম? দোয়ার ভিতরে বললাম, আল্লাহ পাকের নামে আমি মৃত্যুবরণ করলাম, মওত হলো আমার, আল্লাহ পাক তুমি আমাকে জিন্দা বানায় দিও। সুবহানাল্লাহ বলেন। আমরা যে ঘুমায় যাই তার মানে হলো ঘুমকে মৃতর ভাই বলা হয়েছে, মৃতর সাথে তুলনা করা হয়েছে। কোন মানুষ যখন ঘুমিয়ে পড়ে আর কেউ জিন্দা হয় না, আল্লাহ পাক যাকে দয়া করে জিন্দা বানান তিনিই জিন্দা হন। এমন অনেক মানুষ আছে যারা ঘুমের মধ্যে মরণ হয়ে যায়। আপনার জীবনে শুনছেন এমন ঘটনা? কথা বলার শুনছেন? রাত্রিবেলা ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠবে, আকাশ দেখবে, বাতাস দেখবে, আর হলো না। এমন আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দারে কেন এমন অহংকার করস, দুনিয়াতে দাম্ভিকতা দেখাস, কথা কন না কেন? অথচ আল্লাহর নিয়ামত ছাড়া কেউ চলতে পারবে না, বাঁচতে পারবে না। আল্লাহ বলে, দুনিয়াতে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করিস না, কারণ ক্ষমতার মালিক মানুষ নয়, ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিনের মধ্যে দাম্ভিকতা দেখাবি না, অহংকার দেখাবি না, মানুষের উপরে টর্চার করবি না, মানুষকে নির্যাতন করবি না, পাওয়ার দেখাবি না, কারণ দুনিয়াটা পাওয়ার দেখানোর জায়গা না, দুনিয়াটা হলো গোলামির জায়গা। দুনিয়া কিসের জায়গা? কথা বলে না, কথা বলেন কিসের জায়গা? সবাই বলেন কিসের জায়গা? গোলামি কার? মানুষের গোলামি না আল্লাহ। মানুষের গোলামি নয়, কোন নেতার গোলামি নয়, কোন নেত্রীর গোলামি নয়, একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। আমার ভাইয়েরা, ঘুমিয়ে গেলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে জিন্দা বানায় দিও। আল্লাহ পাক ফজরের নামাজের যখন আজান হলো, মুয়াজ্জিন সাহেব বলতেছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এটা কি আপনাদের এলাকায় আছে আজানে? আপনার এলাকা নয়, আমার এলাকা নয়, তাম পৃথিবীতে যত জায়গায় আজান হয় সব আজানের ভিতরে, ফজরের নামাজের আজানের ভিতরে একটু বেশ কম আছে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। কি বলছে? তিনি বলতেছেন ঘুম থেকে নামাজ ভালো। কি বলতেছে বলেন? ঘুম থেকে নামাজ ভালো। নেককার বান্দারা, নেককার মা বোনেরা যারা, তারা ফজরের নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে উঠে যায়, ফজরের নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল। আমার ভাইরা, ফজরের নামাজের জন্য প্রস্তুত হইয়া ফজরের নামাজে গিয়া যখন নামাজ আদায় করলেন, করার পর 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা আদায় করার কারণে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের ভিতরে
যে ফাঁকা জায়গাগুলি আছে সেই জায়গার ভিতরে আপনি ঘুম থেকে শুরু করে যত হালাল কাজ করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবগুলো ইবাদত হিসাবে কবুল করে নেন। আমার ভাইরা, সেই জন্য ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। ইবাদতের ভিতরে একটা হলো নামাজ। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, যত ভালো কাজ আছে সব ইবাদত। এই জন্য আমরা যত ইবাদত করব সবগুলো করব কার জন্য? আরো চিল্লায় বলুন, কার জন্য? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুল, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মরণ। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজ, সবাই বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, সবগুলো কার জন্য? আল্লাহ পাক বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। তার মানে হলো আমার জীবন, আমার মরণ বলতে যা যে সবগুলো কার জন্য করব বলেন? আল্লাহ পাক বলে, বান্দারা রে, তোমরা যদি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলাম যদি হতে পারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার বান্দা হও, আমার বান্দা যদি হতে পারো, আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। নেককার মানুষ যারা হবে, যারা ইবাদত করবে, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত হবে। আগে নামাজ ইবাদত। কার ইবাদত? আমরা বহুত মানুষ আছে নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজে যায় মসজিদে, গিয়া নামাজ পড়ে ওই তীরের দিকে তাকায় আছে না? নামাজের ভিতরে অনেক মানুষ আছে, ওরা শুধু জুমার নামাজ পড়ে। কোন নামাজ পড়ে? এরকম মুসল্লি আছেন আপনার এলাকায়? কোন দিন নামাজ পড়ে? শুধু জুমার নামাজ পড়ে। অনেক মুসল্লি আছে শুধু ঈদের নামাজ পড়েন। অনেক মুসল্লি আছে ঈদের নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, শুধু জানাজার নামাজ। কথা বলেন না কেন? আপনারা হাসতেছেন ভাই, এই কিসিমের মানুষ আমার দেশে আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? এই জন্য ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, সর্বপ্রথম বাধ্য করা হবে নামাজ পড়তে। কথা বলেন না, কি করতে বাধ্য করা হবে? নামাজ তোমাকে পড়তেই হবে, নামাজ না পড়লে জেলে যেতে হবে। আমাদের দেশে আছে নেতারা নামাজ পড়ছে, 80 রাকাত করে নামাজ পড়ছে, কেউ ফজরের নামাজ পড়ছে, পইরে তারা আয়নাগর পাহারা দিয়েছে। কথা বলো না কেন? ওরা নামাজ 1 পয়সার দাম না। যারা নামাজ পড়বে তারা কখনো মানুষকে হত্যা করবে না। যারা নামাজি তারা কখনো দেশের মাল লুটপাট করে না। যারা নামাজি কখনো তারা দর্শন করে না। যারা নামাজি তারা কখনো মদকুর জুয়াকুর হতে পারে না। কারণ কি? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি বান্দাকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে। নামাজ কি করে? মানুষ কাজ থেকে বিরত করে নামাজ। যে বান্দা নামাজ পড়লো তার চরিত্রের পরিবর্তন হয়ে যাবে। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ পাক বলেন, বান্দারে নামাজ পড়বা আমার জন্য। কার জন্য বলেন? নামাজ পড়বো আমরা কার জন্য? নামাজের ভিতরে দাঁড়ায়া আমরা আল্লাহ পাককে বলছি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ এমন একটি ইবাদত। আল্লাহর হাবিব কোন বিপদে পড়লে, মুসিবত আসলে, বিপদ আপদ দেখলে সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হয়ে যেতেন। আল্লাহু আকবার। কোথায় যেতেন বলেন? মসজিদে। আমরা দৌড়ে যাই বাড়িতে। রাসূলুল্লাহ মসজিদে যেতেন, নামাজ পড়তেন। কারণ আল্লাহ পাক বলেন, বান্দারা
আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ পাক বলে আমার কাছে তোমরা সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে, আমার কাছে সাহায্য কামনা করো। আপনি বিপদে পড়ে গেছেন, আপনি নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ায়া আপনার সন্তান নাই, আল্লাহর কাছে সন্তান চান। আল্লাহ আমি নফল নামাজ পড়তেছি, সালাতুল হাজাত নামাজ পড়তেছি। বিপদে পড়ে গেছেন, ছেলে বিদেশে আছে, আপনার দুঃসংবাদ এসেছে, আব্বা আমার চাকরি নাই, বিপদে আছি, আব্বা আমার জন্য দোয়া করেন। আমরা দোয়া করি এমনিতে, নামাজ ছাড়া। আপনি নামাজ পড়তে হবে, কারণ হলো কি নামাজ এমন একটা ইবাদত। আল্লাহ পাক বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, যখন বান্দা আল্লাহকে সিজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিনের একবারে নিকটবর্তী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। কার নিকটবর্তী হয়? কথা বলেন, কার নিকটবর্তী হয়? একজন চেয়ারম্যানের সাথে চললে তার পাওয়ার বেশি। কথা বলে না, চেয়ারম্যানের চামচা আছে না, এমপি চামচা আছে না, মন্ত্রী চামচা আছে না, দেখবেন ওদের পাওয়ার কম না বেশি? কিছু হইলে বলে বেটা জানাস আমি কার সাথে চলি? কথা বলে না। জনগণকে হুমকি দেখায় কিনা, বেটা জানাস আমার সম্পর্ক কার সাথে? আমার সম্পর্ক ডাইরেক্ট উপর লেভেলে। কোন লেভেলে? তোর নিচ লেভেলে সম্পর্ক কার? এর সম্পর্ক সব উপরের দিকে। কোন দিকে? উপর বলতে বুঝছেন? বুঝছেন আপনারা? উপর লেভেলে সম্পর্ক। নেতার সাথে কথা বলে, আমি প্রায় জায়গায় বলি আমার এক নেতার ঘটনা। এক নেতার বাড়িতে একদিন গেলাম, নেতা আমাকে বলছে হুজুর জানেন আমি কার সাথে চলি, কার সাথে আমার ছবি আছে এটা আপনি জানেন? আমি বললাম আমরা তো জানি না তোমার ছবি কার সাথে। বলছে হুজুর আমার মন্ত্রীর ছেলের সাথে আমার ছবি। কার ছেলের সাথে? এটা কি বাস্তবতা আমাদের দেশে আছে? অবাস্তব। জিজ্ঞেস করলাম বেটা মন্ত্রীর ছেলের সাথে তোমার ছবি তাহলে হইলটা কি? বলছে হুজুর মন্ত্রীর ছেলে আমার কথা শুনে পাওয়ার বাড়ছে না। বলছে হুজুর দেখেন পিছন দিকে লক্ষ্য করেন, কারণ আমাদের দেশে দেখবেন ছবি যত আছে নেতা কেতার ছবি আইনিয়া গড় বরিয়ে রাখছে। এটা আছে আপনাদের এলাকা আছে? এটা হারাম না হালাল? কথা বল না, হারাম না হালাল? ছবি বানায় ঘরে টানানো এটা সওয়াবের কাজ, এটা ইবাদত না গুনাহ? আর বলবেন ছবি তো সাধারণ, আমার দেশে তো বড় বড় মূর্তি বানায় রাখছে। কথা বল না কেন? আমার দেশে বাবার মূর্তি বানায় প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়েছিল। আর সেই মূর্তির বিরুদ্ধে যখন আন্দোলন করেছে বাংলাদেশের সিংহ পুরুষ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যারা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেছে তার বিরুদ্ধে মামলা দিয়ে স্বৈরাচার গোষ্ঠীর জেলখানা ঢুকিয়েছে। ঠিক কিনা বল? যে দেশে রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি থাকবে সেই দেশে আল্লাহর রহমত নাযিল হতে পারে না। আমার বিশ্বাস যতদিন এই মূর্তিগুলো ছিল ততদিন আমাদের দেশে শুধু বিপদ এসেছে। কথা বলে না কেন? আশা করি 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা আন্দোলন করে আমার দেশটাকে মোটামুটি ওই নাফাক কাজ থেকে পবিত্র বানায় দিয়েছে। বর্তমানে কোন মূর্তি আপনি খুঁজেও পাবেন না, কোরাল দিয়ে বাইরে সাইজ করে দিচ্ছে। হক কথা বললে আপনাদের সবার ভালো লাগবে না, ঠিক এরকম আপনার চিল্লায় বলতে হবে মূর্তি বানানো কি সওয়াবের কাজ না গুনার কাজ? সবাই বলে মূর্তি বানানো সওয়াব না গুনাহ? মূর্তি বানানো হারাম। আমাদের জাতির পিতার নাম কি? আর আহারে জাতির পিতা জুড়ে বাঙালির গাড়ের মধ্যে সাফাই দিছে। এক বাচ্চারে দেখতেছি এক লোক একদিন খাওয়াবে, তার গাড়ে জাপতেছে, জাতা বুঝেন, গাড়ি ধরে জাপতেছে। বাচ্চা বলে আমি খাবো না, বলে তুই খাইতে হবে। আমার দেশের মানুষ জাতির পিতা ইব্রাহিমকে মানবে আর কাউকে মানবে না, আর বাংলাদেশের মানুষকে বন্দুক নল দিয়ে বলছে মানবি না, মানতে হবে। কথা কন না কেন? জাতির পিতাকে বলে না কেন? জাতির পিতাকে কোরআন বলছে জাতির পিতার নাম। আল্লাহ পাক বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মিল্লাত আবিকুম ইব্রাহিম,
আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদের মুসলমানদের জন্য পিতা বানায়া দিলেন। আমার ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, মূর্তিকে ধ্বংস করেছেন। আমার দেশে মূর্তি বানাইছিল, আল্লাহ পাক বলেন মূর্তি তোমার, এগুলো ধ্বংস করে দেওয়া হবে, ঠিক কি না কোন? সম্মানিত ভাইরা, বলছিলাম ছবি বানায় রাখছি। নেতা বলছে আমার ছবি কার সাথে? লক্ষ্য করছি, আরে ছবি তো দেখা যায় না। জিজ্ঞেস করলাম বেটা ছবি কই? বলে হুজুর ছবি আপনি দেখেন না? ওই পাশে যে একবারে পিছনে ওই যে শুধু কল্লা দেখা যায়, কল্লা, ওইটা আমার ছবি। শুধু পিছনে কল্লা দেখা যায়, নিজেকে বহুত বড় মনে করে। আর আল্লাহ বলে মানুষ যখন নামাজ পড়ে আমার সাথে কথা বলে। আরো কালকে বলবেন সুবহানাল্লাহ। কার সাথে কথা বলেন? জোরে বলেন কার সাথে? যারা নামাজ পড়ে, নামাজি বান্দারা আল্লাহর সাথে একবার নয়, দুইবার নয়, 5 বার কথা বলে। আল্লাহু আকবার। ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায় যায়, আপনারা যখন মসজিদে যান, বাড়িতে নামাজ আদায় করেন, যেখানে নামাজ পড়েন না কেন, যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা আপনি বাঁধলেন, বললেন, তাকবীর দিলেন, আপনি হাত পেতে নামাজ যখন শুরু করলেন, আপনি যখন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। আল্লামা সাউজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, সূরা ফাতিহা যখন পড়া শুরু করে দেয়, বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট বান্দার সাথে আল্লাহর কথাবার্তা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা বলে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, তারা বান্দারা বান্দিরা আল্লাহর সাথে 5 বারে কথা বলবে। এই জন্য আল্লাহ পাক বলেন, যখন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজি বান্দা সব চাইতে আমার কাছে চলে আসে। আল্লাহর কাছে যেতে হলে নামাজ পড়তে হবে কিনা কোন? আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য ইসলামী রাষ্ট্র যদি হয়, সর্বপ্রথম তাদের কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। চিল্লায় বলে কি করবে? কথা বলে না, কি করবে? আল্লাহ পাকের কোরআন বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। এক নাম্বার হলো আল্লাহ পাক বলেন, কোরআনের আন্দোলন যারা করে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের দায়ীদেরকে যদি আমি ক্ষমতা দেই, তারা জমিনের ভিতরে 1 নাম্বার কাজ করবে, তারা সরকারিভাবে ঘোষণা করেন নামাজ বাধ্যতামূলক করা হবে। আপনারা কি নামাজ বাধ্যতামূলক করা হোক এটা আপনারা চান? কারা কারা চান? হাতগুলি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা নামাজ চাই। নামাজ পড়লেই পরে এই দেশের চুরি বন্ধ হবে, নামাজ পড়লেই ডাকাতি বন্ধ হবে, নামাজ পড়লেই জেনা বন্ধ হবে, নামাজ পড়লেই মদ বন্ধ হবে, নামাজ পড়লে জুয়া বন্ধ হবে, নামাজ পড়লেই লুটপাট বন্ধ হবে, নামাজ পড়লেই পরে অত্যাচার বন্ধ হবে। নামাজ না পড়লে কখনো এগুলো কারো দ্বারা বন্ধ হবে না। আমার ভাড়া 2 নম্বর হলো ও আতাউজ যাকাত। যাকাত আদায় করা হবে সরকারিভাবে, যাকাত নেওয়া হবে, যাকাত দিতে হবে, যাকাত উসুল করা হবে। আর যাকাত উসুল করে গরিব মানুষের ভিতরে যাকাতকে বিতরণ করা হবে সরকারিভাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে যাকাতের বিধান আছে নাকি? কোরআনুল কারীমের ভিতরে আছে, সরকারিভাবে নাই। সরকার আমাদের কাছ থেকে আদায় করে না। একজন মানুষের যদি 40 লক্ষ টাকার মালিক হয়, এই লোকটার উপরে 1 লক্ষ টাকা যাকাত। কত লক্ষ? 40 কোটি টাকার মালিক হলো, 1 কোটি টাকা তাকে যাকাত দিতে হবে। আমার দেশে সরকারি আইন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে 40 কোটি টাকা যার যাকাত হলো, এই লোকটা 40 লাখ টাকার যাকাত দিয়ে সে বলতে থাকে বহু যাকাত দিছি, ঠিক কিনা কন? অথচ যাকাতের টাকা হলো এটা আপনার নয়, এটা আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন। যাকাত হলো গরিবের হক, সেই টাকা আপনাকে অবশ্যই দিতে হবে, দিতে হবে। গরিব মানুষ যারা আছে তাদেরকে যদি আমার দেশের ধনী লোকেরা হিসাব করে যাকাত দিত, আমার দেশে একটা গরিব মানুষ থাকতো না, আর পেটের দায়ে পেটের কোদায় চুরিতে তারা লিপ্ত হতো না। কারণ হলো কি?
আপনার এলাকা আমার এলাকার যত মানুষ আছে তারা গরিব মানুষগুলোর চরিত্র বেশি খারাপ হয়ে যায় অভাবের কারণে। এই জন্য হাদিসে এসেছে আল গরিবু কুফরুন, গরিবী হালতে বেশি অভাবে যখন মানুষ পড়ে যায় কুফরি হালতে চলে যায়, খারাপ হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। ইসলামের বিধিবিধান হলো ইসলামী রাষ্ট্র যদি হয় এত সুন্দর রাষ্ট্র হবে যে রাষ্ট্রের ভিতরে কেউ কাবে তো কেউ কাবে না, তা হবে না। কারণ হলো আমার ভাইরা, আপনার এলাকায় না ঢাকা শহরে যত কোটি কোটি টাকার মালিক আছে সবাই যদি প্রতি বছর একবার হিসাব করে যাকাত দেয়, আমার মনে হয় বাংলাদেশে অত্যন্ত গরিব মিসকিন আর থাকবে না। দেখ আপনাদের বিশ্বাস হয়? আপনারা বলবেন যাকাত আমরা কি করি জানেন? আমরা মনে করি যে যিনি কোটি কোটি টাকার মালিক তিনি যাকাত দিবে। নো, আমি মোটামুটি একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি। যাদের 60-70 হাজার টাকার মালিক হবেন, এক বছর খাওয়া দাওয়ার পরে, খায় খরচের পরে তারাও যাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন? আমাদের দেশে কি এইভাবে যাকাত দেয়? কথা বলেন দেয়? ও 1 লক্ষ টাকার মালিক যাকাত দেয় না। রিক্সা চালায়, ভ্যান চালায়, 1 লক্ষ টাকা যদি তার উদ্ভিদ হয়, আয় হয়, এই রিক্সা চালকে যাকাত দিতে হবে, খেতে পারবে না। ইসলামের বিধান। কথা বলেন না কেন? এইভাবে যদি কোটিপতিরা যাকাত দিত আমাদের দেশের মানুষ স্বাবলম্বী হতো। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যদি ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে পারে তাহলে 1 নম্বর হলো নামাজ কায়েম করবে, নামাজ বাধ্যতামূলক করা হবে। 2 নম্বর হলো যাকাত আদায় করা হবে, যাকাত মানুষের ভিতরে বিতরণ করা হবে। এরপর 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আর সরকারিভাবে রাষ্ট্র জাতির মানুষের কাছ থেকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে সরকার বাধা দিবে। কে বাধা দিবে? কথা বলেন না। সরকার বাধা দিবে। আজ বলেন তো দেখি, এখন পর্যন্ত আমার দেশে কত সরকার দেখলাম কেউ কি সৎ কাজের আদেশ করছে? কথা বলেন, সৎ কাজের আদেশ করছে নাকি? সৎ কাজের আদেশ কেমনে করবে? তারাই তো অসৎ কাজে নিমজ্জিত আছে। কথা বলে না কেন? যে নেতা সরকারের আদেশ করবে সেই নেতাই নামাজ পড়ে না, যে নেতা সৎ কাজের আদেশ করবে সেই নেতাই তো জুয়া খেলায়, সেই নেতাই তো হলো ক্লাবের সদস্য, সেই নেতাই তো হলো নারীদেরকে নিয়ে খেলাবেলা করে, আছে না নাই? আর ঝরে বলেন আছে না নাই? সেই নেতাই তো হলো বেনামাজি। বেনামাজি নেতা কখনো সৎ কাজের আদেশ করতে পারে না। সেই নেতাই তো এমন চরিত্রের নেতা যে নেতা রাতের অন্ধকারে, রাত যখন হয়ে যায়, রাতে তার বোতল না টানলে তার ঘুম হয় না, এমন নেতা আছে না নাই? সেই নেতাকে জাতির মানুষকে বোঝাতে পারবে নাকি তোমরা মদ খাইও না, তোমরা জোয়া খেলো না, তোমরা দর্শন করো না, হত্যা করো না, কারো মাল লুটপাট করো না। বলেন তো দেখি, আমাদের দেশের নেতারা যদি চরিত্রবান হতো তাহলে আমার দেশের কোটি কোটি টাকা পাচার করে আমেরিকায় বাড়ি বানাতো না। আমেরিকায় বাড়ি আছে না নাই? টাকা কার? তার বাবার। তার বাবার টাকা, তার বাবার টাকা না, টাকা আমাদের, আমাদের টাকা। কোটি টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করে, চুরি করে আমেরিকা লন্ডনে বাড়ি বানাইছে। আর ওরা হইল আমাদের নেতা। কথা বলে না কেন? আমি বই এলি এরা নেতা না, এরা হইল লেতা। চিল্লাবেন কি? এরা নেতা নয়। নেতা হওয়ার জন্য যার যোগ্যতা থাকবে তার ভিতর থাকবে কোরআনের জ্ঞান। কথা বলে না কেন? সেই নেতা যদি হয়, যে নেতা চলবে কোরআন দিয়া, সেই নেতাকে যদি আমরা নেতা বানাতে পারি, সেই নেতা যখন নেতৃত্ব পাবে, সেই নেতা 4টা কাজ করবে। 1 নম্বর হলো নামাজ কায়েম করবে, 2 নম্বর হলো যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে, 3 নম্বর হলো সেই নেতা সৎ কাজের জন্য আদেশ দিবে এবং নিজেও অসৎ কাজে বাধা প্রদান করবে। এমন নেতা চাই কিনা কোন? সেই নেতা যারা কখনো বাংলার জমিনের মানুষের চরিত্র পরিবর্তন হবে না। আর মানুষের চরিত্র পরিবর্তন যদি হতে চায় তাহলে কোরআন ছাড়া কোনোদিন সমাজের পরিবর্তন হতে পারে না। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম সেই জন্য সব কিছু আমাদের ইবাদত হবে। নামাজ আমার ইবাদত হবে, রোজা আমার ইবাদত হবে, হজ আমার ইবাদত হবে, যাকাত আমার ইবাদত হবে, সবগুলো ইবাদত হবে যদি আমার নিয়ত থাকে আল্লাহকে খুশি করার জন্য আমি এগুলো করতেছি। ঠিক কিনা কন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, 2টা মানুষ ঝগড়া লেগেছে, মারামারি লেগে পড়েছি, আপনি মাছ কেনে আপনি তাদেরকে আপনি মীমাংসা করে দেন, এইটাও ইবাদত।
এটা কি ইবাদত। আপনি বাড়িতে চলছেন, ভালো ভালো কথা বলতেছেন, এটাও ইবাদত। মানুষের সাথে ভালো ব্যবহার করেন, এটাও ইবাদত। জিকির আজকার করলেন, এগুলাও ইবাদত। যত ভালো কাজ আছে, যত হালাল কাজ আছে, সবগুলো হলো বান্দার জন্য ইবাদত। আল্লাহ পাক বলে, বান্দারে তোমাকে আমি তৈরি করেছি শুধু হাল চাষ করার জন্য, ডাক্তারি করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য নয়। আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার ভাইরা 24 ঘন্টা গোলামি চলবে কার? সবাই বলেন গোলামি চলবে কার? তাহলে গোলামির মধ্যে 1 নম্বর গোলামি হলো নামাজ। কথা বলেন না কেন? কি নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছেন, আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত হলো একমাত্র ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা জাতির মানুষদেরকে এই দাওয়াতে দিয়েছেন, তোমরা ইবাদত করো আল্লাহর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের কাছে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, নবী বানায়া পাঠিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষদেরকে একটাই দাওয়াত দিয়েছেন, ও আমার কওমের মানুষেরা, একমাত্র ইবাদত করো, দাসত্ব করো, মূর্তির ইবাদত করো না, মূর্তির দাসত্ব করো না, গোলামি করো না, একমাত্র দাসত্ব করো, গোলামি করো কার? আরো চিল্লাবেন কার? মুসলমান ছাড়া, ইমানদার ছাড়া আর কেউ কি আল্লাহর গোলামি করে? কথা বলেন করে? আজ আমরা পাগল হয়েছি মূর্তি পূজারীদের। কথা বলে না কেন? কার পাগল হয়েছি বলে? মূর্তি পূজারীদের। আমার দেশের স্বৈরাচার লাভ দিয়ে পড়ছে মূর্তি পূজারীর কোলে, ঠিক না কন? অথচ আল্লাহ পাক বলেছেন, মূর্তি পূজারী মুশরিক ইহুদি কখনো তোমাদের বন্ধু না, এরা তোমাদের শত্রু। ঠিক না? কিরে ভাই, আশ্চর্যজনক সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ পাক আদ জাতি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহ। যদি বলি জানাজার নামাজের দোয়াটা বলেন তো। জানাজার নামাজ পড়লে বাচ্চা যদি হয় তাহলে দোয়া ভিন্ন, মেয়ে হলে ভিন্ন, ছেলে হলে ভিন্ন। কি বলেন? এখন আপনারা তো সারা জীবন জানাজা পড়ছেন, যদি জিজ্ঞাসা করা হয় পারবেন? সবাই কিন্তু আমরা পারবো না, ঠিক না? তাহলে একটা বাচ্চা, আপনার একজন মানুষ মারা গেলে ওই বাচ্চা আপনার বাবা হোক, মা হোক, আপনার সন্তান হোক, জানাজা পড়ানোর তার যোগ্যতা হয়ে যায়। আপনি পারছেন না, বাচ্চা আপনাকে বলে দিতে পারবে, চাচা আপনার বাবার জন্য অতটুকু কাপড় লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? দিনী শিক্ষার দরকার আছে না নাই? কোরআনের আলো ছড়িয়ে দেন, কোরআনের আলোর জন্য চেষ্টা করেন। আমার কথাটা আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। মনে আপনারা কষ্ট নিয়েছেন আমার কথায়। আমার সম্মানিত ভাই, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে যাব। আমার প্রিয় ভাই, নাম কি? আমার সাথে যোগাযোগ করতেন কে? কোথায়? ওমর ফারুক ভাই। ওমর ফারুক একজন যুবক ভাই, সবসময় আমার সাথে যোগাযোগ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাদের খেদমতে হাজির করেছেন। আপনারা সরল মনের মানুষগুলো, আলহামদুলিল্লাহ। আমি দেখে গেলাম আপনাদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। আপনারা যদি না বসতেন আমি এতটুকু সময় কথা বলতে পারতাম না। তাহলে আজকে যে আলোচনা করলাম, আমি কি ব্যাপারে আলোচনা করলাম বলেন তো দেখি? ইবাদত। ইবাদত হবে একমাত্র কার? সব কিছু হবে কার? দান খয়রাত, জিকির আজকার, নামাজ, রোজা, যা ইবাদত করব সব কিছু একমাত্র কার জন্য করব? আর আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। তাহলে আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের আশাকে বসাকে কবুল করুন
এই মাহফিলকে সহযোগিতা করবেন। প্রতি বছর আপনারা মাহফিল করবেন। মাহফিল করলে পরিবেশটা ভালো হয়, এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হয়। আল্লাহ তাআলা আমরা সকলকে দ্বীনের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। যে যুবক ভাইরা মাহফিল করেছেন আমার ভাইদেরকে কবুল করুন। মুরব্বী বাবারা সহযোগিতা করেছেন, এলাকার মানুষ সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের জায়গা, ছায়ার নিচে আমাদেরকে জায়গা করে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আজকের এই এলাকার মুর্দেগানের কবরে মাহফিলের সব